আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভোল্ট মিটার নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পারতেছেন এই যে ভোল্ট মিটারটি, এটা অত্যন্ত একটি জরুরি কাজের জন্য। যারা আমরা এই ধরনের মিটার যারা আমরা বুঝি না, ডিজিটাল মিটার, এখানে আমাদের অনেক কিছু সিলেক্টর লক আছে, সব কিছু ঘুরে ঘুরে ভোল্টেজ মাপতে হয়। তাদের জন্য যারা বাসা বাড়িতে সামথিং কিছু পরিমাপ করতে চান, ছোটোখাটো ব্যাটারি, যেমন এরকম ব্যাটারি বা এ ধরনের ছোট লিথিয়াম ব্যাটারিগুলো, এগুলো ব্যাটারি যারা পরিমাপ করতে চান তাদের জন্য এরকম একটি ভোল্টমিটার পারফেক্ট, যা কিনা যে কোনো ডিসি ভোল্টেজকে পরিমাপ করার জন্য এই ভোল্টেজ মিটারটি খুব প্রযোজ্য। তো চলুন আমরা দেখি এটাতে কী ভাবে ব্যবহার করা যায় এবং এটা কত ভোল্টে দিলে ভালো চলে। তো আমরা এটা দেখে নিই। সর্বপ্রথমে আমরা জানব এটাতে 3টি লুপ থাকে। একটি হচ্ছে সাদা রঙের, একটি লাল রঙের, একটি হচ্ছে কালো রঙের। তো আমরা জানি সাধারণত কালোটা মাইনাস হয় আর লালটি প্লাস হয়, কিন্তু এটার সাথে আরও একটি তার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হোয়াইট কালারের, অর্থাৎ সাদা কালারের। তো আমরা এই সাদা তারটি কোথায় ব্যবহার করব? যেমন সাপোজ আমাদের কাছে এই ব্যাটারিটি রয়েছে, এই ব্যাটারিটা আমরা এখানে মার্ক করে দেওয়া আছে নেগেটিভ মাইনাস, এখানে হলো প্লাস। তাহলে আমরা যদি এটা মাইনাসে ধরি আর এটা যদি আমরা প্লাসে ধরি, তাহলে আমাদের কিন্তু এখানে শো করবে, অবশ্যই শো করবে, কিন্তু 0 ভাবে কোনো ভোল্টেজ দেখাবে না। এটা যে আমাদের কত ভোল্টের ব্যাটারি, আমরা যে কারণে মিটারটি ব্যবহার করব, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। তো আমাদের আরও একটি তার কিন্তু অবশিষ্ট রয়েছে। তো আমরা এই তারটি কী করব, যে নেগেটিভ যে জায়গাতে আছে সেটা সেখানে থাকবে, যে পজিটিভ লাইনটা আছে সেই পজিটিভের সাথে আমরা এই যে সাদা তারটি শর্ট করে নেব। এরকম আপনারা চাইলে সাদাটি আর লালটি একলগে জুড়িয়ে নিতে পারেন। তো আমি জুড়িয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝার স্বার্থে। তো এখন যদি আমরা নেগেটিভ ধরি আর সাদা লাল দুটো একখানে ধরি, তাইলে কিন্তু আমাদের এখানে ভোল্টেজটি সহ মিটারটি শো করছে। এই মিটারটি একটু বাতি কম আছে, তার কারণ এই মিটারটি কিন্তু 3.7 ভোল্টের জন্য না, এই মিটারটি অর্থাৎ 12 ভোল্টের জন্য প্রযোজ্য। যাদের বাসাবাড়িতে আইপিএসের বড় বড় ব্যাটারি রয়েছে, তারা এটার জন্য আইপিএসে অনেক সময় কত ভোল্ট রয়েছে আমরা দেখতে পারি না, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই মিটারটি সুন্দর, অত্যন্ত কার্যকরী। তো আমরা এবারে দেখব একটি 6 ভোল্টের ব্যাটারি কিভাবে এটাতে কাজ করে। তো আমরা প্লাসটা প্লাসে দিয়ে নিচ্ছি, মাইনাসটি মাইনাসে দিয়ে নিচ্ছি। এখানে দেখাচ্ছে 4.11, অর্থাৎ 4.11 ভোল্টেজ রয়েছে। এটা একটা 6 ভোল্টের ব্যাটারি, তো ভোল্টেজটি কম রয়েছে, এটাতে চার্জ তেমন একটা নেই, সেই জন্য ভোল্টেজটি কম দেখাচ্ছে। তো আমরা চলুন আরেকটা আমাদের কাছে বড় ব্যাটারি রয়েছে, সেটা হলো কিং ব্যাটারি, জাপান। তো আমরা এটা দেখব এখানে কত ভোল্টেজ শো করে। প্লাসে প্লাস ধরলাম, মাইনাসটিতে মাইনাস। তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা যে 12.8 ভোল্ট, অর্থাৎ আমরা যে কোনো 12 ভোল্টের ব্যাটারিতে এটা ব্যবহার করে অনেক মজা পাবো বা সহজেই বুঝতে পারবো যে এখানে আমাদের কত ভোল্টেজ রয়েছে। যারা আইপিএস আছে, যাদের বাসা বাড়িতে আইপিএস রয়েছে, তারা কিন্তু অনেক সময় অনেক যে নাতাশা বোর্ডগুলো আছে সেখানে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের কত ভোল্ট রয়েছে। কারেন্ট যাওয়ার পরেও আইপিএসটা রান অবস্থায় আমরা দেখতে পারি না যে কত ভোল্টেজ রয়েছে। তারা কিন্তু এই ধরনের মিটারগুলো নিয়ে আইপিএসের সাথে লাগিয়ে সহজেই বুঝতে পারবেন যে আপনার আইপিএসের মধ্যে ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে। তো এই হলো বন্ধুরা বিস্তারিত। তো আমাদের কাছে আরও 2টা ছোট ব্যাটারি রয়েছে, যেমন ধরেন এই ব্যাটারিটা হচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে আমাদের 3.7 ভোল্ট, এখানে দেখতে পারতেছেন 3.7 ভোল্ট। তো যদি আমরা এটাতে ধরি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি ভোল্টেজটি কিন্তু 3.7 বা অর্থাৎ 3.8, কিন্তু এটা ভোল্টেজটা একদম কম হয়ে গেছে। তো এটা কিন্তু এই ভোল্টেজের জন্য না। তো যারা এই ধরনের ব্যাটারিগুলো মাপতে চান,
তাদের জন্য আরও অনলাইনে অথবা যে কোনো কাছেগুলো পাইকারি মার্কেটে কিনতে পাবেন আরও ছোটো মিটার, তাদের জন্য সেটা প্রয়োজন। আর এটা যারা আইপিএসে ব্যবহার করতে চান বা 12 ভোল্টের ব্যাটারিতে ব্যবহার করতে চান তাদের জন্য এই বড় বড় ব্যাটারির জন্য এই মিটারটি প্রযোজ্য। বন্ধুরা, আমরা যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করি, গাড়ি চালাই, গার্মেন্টসে চাকরি করি, পাশাপাশি ব্যবসা করি, আমাদের কিন্তু সবারই ইচ্ছা আছে যে ইলেকট্রনিক্স কাজের উপর আগ্রহী। তো তারা বাসাবাড়িতে কিন্তু আমরা অনেকেই যে আমরা দেখি অনেক কিছুই থাকে, কিন্তু আমরা সেগুলো কিন্তু পরিমাপ করতে পারি না। যেমন আমাদের কাছে একটা মিটার রয়েছে অল্প দামের মধ্যে, এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে, কিন্তু আমরা এত কিছু বুঝি না। তো এত কিছু বোঝার কারণে আমাদের জন্য সহজ হবে এরকম একটি ডিসি ভোল্ট মিটার। আমাদের কাছে আরও একটি মিটার রয়েছে, আমরা এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে মিটারটি, এটার দাম একটু বেশি। তো আমরা কিন্তু এই ধরনের মিটারগুলো কিনলেও কিন্তু ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের জন্য এই হচ্ছে ভোল্ট মিটারটি। তো বন্ধুরা, আমাদের কাছে আরও একটি মিটার রয়েছে, এটা হচ্ছে ইউটি 33B+। তো আমরা এই মিটারটা কিন্তু আমরা নিজেরা ব্যবহার করি, কিন্তু আপনারা চাইলেও কিন্তু এই মিটারটি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ না শেখা পর্যন্ত। তো যারা এই ধরনের মিটারগুলো শিখতে চান বা শিখতে আগ্রহী তাদের জন্য বলবো আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। তো আমরা আরেকটা জিনিস দেখাবো, এই ধরনের যে মিটারটি, এই মিটারটি অত্যন্ত পারফরমেন্স দিবে হচ্ছে আপনাদের এরকম বড় ব্যাটারি যদি থাকে সেক্ষেত্রে। আর আমাদের কাছে একটা আইপিএস রয়েছে যা কিনা নাতাশা বোর্ড দিয়ে করা। এই একটি বড় ব্যাটারি, এই একটি আইপিএস, এটার ভিতরে কিন্তু নাতাশা বোর্ড রয়েছে। তো আমরা কিন্তু এই মিটারটি মূলত রাখছি একমাত্র রিভিউ, আর দ্বিতীয় নম্বরে আমরা কিন্তু আইপিএসটির মধ্যে আমরা এখানে কারেন্ট যাওয়ার পরে বুঝতে পারি না যে এখানে আমাদের কত ভোল্টেজ রয়েছে। তো আমরা সেক্ষেত্রে এটা লাগিয়ে দিলে অল্পতেই আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন। খোদা হাফেজ।